আমি যখন ছিলাম এনবিআরের চেয়ারম্যান, IMF টিম তো আমার কাছে আসছিল। তারা, আমি সবসময় বলি, আপনি কিছু ইনফ্রাস্ট্রাকচারের জন্য সফট টার্মের কম সুদের এই জাতীয় লোন নেবেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেগুলা যাচাই বাছাই করে নেবেন, আর না হলে ওইগুলো বাদ দিবেন। কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF যে গরিব দেশের কাঁধে চাপছে, ওই দেশটাকে আরও গরিব করে ছেড়েছে। এদের ফাঁদে পড়লে আপনি নাস্তানাবুদ। আমি মাত্র 36,000 কোটি থেকে 43,800 কোটি টাকার বাজেট নিলাম এনবিআরের। তারা এসে ক্ষমতা ছড়িগুলোই আমাকে বলতেছে যে অ্যাবাউট 17% গ্রোথ, দিস ইজ হাইলি অ্যাম্বিশাস, ইউ কান্ট অ্যাচিভ ইট। মেজাজ খারাপ হয় না? যদি আপনার ঘাড় সোজা থাকে, মেরুদণ্ড থাকে, তাহলে কোথাকার কে আইসে আপনার ঘাড়ের উপর এসব কথা বললো? আমি বললাম যে প্লিজ হ্যাভ টি অ্যান্ড লিভ মাই রুম, দিস ইজ মাই ম্যাটার। আমি তো তাদের কথা শুনি নাই, অথচ পরে 43,800 কোটির জায়গা যায় 47,000 কোটি টাকা তো আসলো। এই যে এনবিআরকে চিনাইলাম, এই যে একটা ট্র্যাকে আসলো, এখন আপনি 6 লক্ষ কোটিতে যাচ্ছেন। আপনার ওইখানে সরকার ইন্টারফেয়ার করবে না, পরিষ্কার সরকার, প্রধান সরকার থেকে বার্তা দিতে হবে যে নিয়ম মোতাবেক কাউকে হয়রানি না করে যার কাছে যেইটুক পাওনা আছে সেটা আদায় করা হোক। দেখবেন নিজের টাকা প্রচুর আসবে। আপনি ট্যাক্স নেট বাড়ানোর জন্য গ্রামে ট্যাক্সেবল লোক আছে এখন। ইকোনমি গ্রোথ সেন্টারগুলোতে যাওয়া, গ্রোথ সেন্টারগুলোতে যেতে হবে, বাড়াইতে হবে। তো সেগুলা শক্ত হবে না, হবে কোত্থেকে? দ্য পার্সন ইন দ্য চেয়ার ম্যাটার্স। প্রত্যেক দিন আমি সবসময় বলি, এনবিআরের চেয়ারম্যান যিনি থাকবেন তার তো মা বাপ থাকবে না, তার কাজই হলো সরকারের রেভিনিউ কালেক্ট করা, সরকার যে বিধিবিধান করে দিয়েছে সেটা অনুযায়ী করা। তো সেখানে এখন ফারুক মেহেদি যদি ধরা খায়, টাকা দিতে হবে। সেখানে যদি সাইফুর রহমান ধরা খায়, টাকা দিতে হবে। মওদুদ ধরা খাইলে দিতে হবে। ইভেন কি মানে কাউকে ছাড় দেওয়া যাবে না? না, প্রশ্নই ওঠে না, সারের প্রশ্নই ওঠে না। সেটা তো উপর থেকে আসতে হবে। ওই জন্য বললাম রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, এবং যিনি চেয়ারে থাকবেন চেয়ারম্যানের তার গাছ থাকতে হবে।